হ্যাঁ বিবাহিত আমার ভাই অবিবাহিত, বিবাহিত একটা মেয়েকে কেন ও বিয়ে করবে? আপনার ভাই যখন আমার সুযোগ সুবিধা নিচ্ছে তখন তার মনে হয় না আমি বিবাহিত। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এই আপনার ভাইয়ের সাথে আমি একটু কথা বলি, আপনার ভাইয়ের সাথে একটু কথা বলি। এই শুনেন, আপনি কি জানতেন উনি যে বিবাহিত? হ্যাঁ জানতাম। তাহলে রিলেশন করার সময় আপনি কি জানতেন? আরে ওর কাছে জিজ্ঞেস করো ও কি চাই আমার কাছে, কি চাইছিল তখন ওনার কাছে জিজ্ঞেস করো না। কি চাইছিল? কি চাইছিল ওনার কাছে জিজ্ঞেস করো না। উনি ওনাকে প্রতিশ্রুতি দিয়েছেন আপনি বিয়ে আরে করবেন। উনি আমাকে কি প্রতিশ্রুতি দিয়েছে এটা আগে জিজ্ঞেস করো ওনার কাছে। আপনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? কেন আমি প্রতিশ্রুতি দিয়েছি তাকে যে আমি তোমার সম্পূর্ণ আশা সবকিছু পূরণ করব, তোমার যা আশা ভরসা আছে সব আমি পূরণ করব, তোমার যা চাওয়া তা আমি রাখার চেষ্টা করব। তো কিভাবে পূরণ করবেন? মানে আপনার কি অর্থ সম্পদ আছে? মানে আপনার বাপের বাড়ি থেকে কিছু পাইছেন না কি কোত্থেকে পূরণ করবেন? না, আমার হাজবেন্ডের যা টাকা আছে সব আমার অ্যাকাউন্টে। তো আপনার হাজবেন্ডের টাকা দিয়ে আপনি আপনার প্রেমিকার আশা ভরসা পূর্ণ করবেন, এটা প্রতিশ্রুতি দিয়েছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড আমি ভালোবাসি না তাই। তাই তো এই যে টাকা নেন কেন? তার টাকা নিয়ে আবার আরেকজনকে কেন ইয়ে করেন? এই রাখেন, এই রাখেন, এই এখানে, এই তুমি কেন আসছো আমার বাসায়? এখানে লোকজন দেখছেন? দেখছিস না এখানে লোকজন নাই, তুমি কেন আসছো আমার বাসায়? কেন আসছো? তুমি এই রাব্বি সাহেব আপনি কিন্তু মারামারি করতেছেন। এই ওনাকে থামতে বলেন, নয়তো এখানে কিন্তু লোকজন। আপনি মান সম্মান, আপনার মান সম্মান আমরা দেখতেছি, আপনার বেশি বাড়াবাড়ি করেন না। এই বসেন, আপনি বসেন, এই আপনি বসেন, তুই যা যা যা। আরে মা, এই বসেন, আমাকে দেখা না, তুমি যা আমাকে যাও। এই রাব্বি চুপ থাকো না। হ্যাঁ এই বসেন, এই বসেন, আপনি বসেন, ওনারা আসছে, আপনি বসেন। চলে আসছে। হ্যাঁ এই আপনি এই রাব্বি সাহেব এদিকে আসেন, আপনি আমার একটু আপনি জানেন, আপনি আমার একটু তুমি যা এখানে যাও আমার এই রাখেন, বাসায়। আরে বাবা, তুমি কেন আসছো আমার বাসায়? কেন আসছো? অবশ্যই আসবো না মানে? এই আপনি বসেন, এই বসেন। আমার বাসায় এসে আমাকে আরে বাবা দেখছেন কাকা দেখছেন বলেছিল না? প্রেম করার সময় ভালো লাগছে না? আরে আমার ভালো লাগে না। এই আপনি বসেন, এই দিয়েছেন, আমরা আসছি কি জন্য তাহলে? আপনি বসেন, আপনি সকাল থেকে ঝগড়া করছেন না? ঝগড়া করে কোনো আগে এই রাখেন, আপনি কথা বলেন না। এই আপনি বসেন, এই, তুমি কেন আমার বাসায় এটা আগে বলো। আমার বাসায় কেন আসছো? এই আপনি সরেন, তোমার সাথে এই বসেন। জানো আমি একসাথে ধরে কি করছি? এই আমি দেখুন। একটা দাঁড়াও মুখে দেই নাই। আচ্ছা দেখো আমার শরীর এই আমার কথা শুনেন, এখন শুনেন, আপনি ঝগড়া সকাল থেকে এইসব ঝগড়া করছেন, বসেন, এখন বসেন, এখন আপনার কথা শুনতেছেন, এখন আমরা আসছি এটা একটা সলিউশনের জন্য। এই আপনি কোনো কথা বলবেন না, আমরা আসছি এটা একটা সলিউশন দেওয়ার জন্য, ঠিক আছে? এখন আপনি আমাকে এটা বলেন, এই আপনি যে ওনার যে হাজবেন্ড আছে এটা কি জানতেন? আমি আগে জানতাম না। আগে জানতেন না? আমি যদি আগে জানতাম তাহলে ওনার সাথে আমি রিলেশনে যাইতাম না। ওনার সাথে কোনো সম্পর্ক যাইতাম না। আমি তোমার সবটা জানাই নাই। আপনি বলেন তো, উনি বলতেছে আপনি নাকি টাকা খাইছেন ওনার। আরে ভাই কে বলছে? ওর কথা কি সব কি সত্য নাকি মিথ্যা কথা বলতেছে? আমি এক টাকাও খাইনি তার। তার 1 টাকা পর্যন্ত আমি খাই নাই। 1 টাকাও খাও না না, আমি যখন টাকা পয়সা খাই না। আগেও তো তোমার 4 লাখ টাকা দিছি। দেই নাই? তোমার অ্যাকাউন্টে 4 লাখ টাকা যায় নাই? কই যায় টাকা নাই। খাইছে? ও খাইছি ভালো হয়েছে। ও খাইছি কি সমস্যা কি? খাইছি। এই আচ্ছা এই দাঁড়ান, যখন টাকা খাইছেন, আপনি টাকা খাইছেন রিলেশন করে, তাই না? ওনার কাছে টাকা নিছেন রিলেশন করে দেয়, আপনি বিয়ে করার প্রতিশ্রুতি দেয়, এখন বিয়ে করবেন না কেন? ভাই আপনারা একটা জিনিস বিচার করেন না, বুঝেন কিন্তু আমার কথাটা। হ্যাঁ। আমি কিন্তু আগে জানতাম না তার স্বামী আছে, এখন জানি তার স্বামী আছে। আর আমাকে টাকা পয়সা দিচ্ছে, এটা সত্য কথা, ঠিক আছে। উনি আমার কাছ থেকে কি নিছে এটা জিজ্ঞেস করেন। কি নিছে? উনি কি নিছে ওনার কাছে জিজ্ঞেস করেন। উনি কি চাইছে আমার কাছে? এই আপনি কি কিছু নিছেন? বুঝেন নাই? আমি কি নিছি তোমার ও কাছে? কি নিছে এটা তো ভালো জানো, তুমি ভালো করে জানো, তুমি তো এখন বলতে পারবে না, বুঝো নাই? হ্যাঁ আমি টাকা নিছি, আমারও দরকার ছিল, তোমারও দরকার ছিল আমাকে, বুঝো না? তোমার স্বামী তো বিদেশ। মানে এই রাব্বি সাহেব আপনি একটু ব্যাপারটা বলেন, বুঝে বলেন। আগে জিজ্ঞেস ভাইয়া বলেন না, আমি ব্যাপারটা বুঝি নাই। মানে আপনি ওনার কাছে টাকা খাইছেন এটা তো প্রুফ পাইলাম, হ্যাঁ, তো পাইছি, এটাই। আপনার কাছে উনি কি দিছে আপনারে? ভাই উনার স্বামী তাকে বিদেশ, বুঝেন কিন্তু হ্যাঁ। উনার স্বামী বিদেশ থেকে টাকা কষ্ট করে ইনকাম করতেছে ভাই। হ্যাঁ, করতেছে। তাহলে উনাকে রেখে আমাকে চলে আসছে, আমি এটা কিন্তু আগে জানতাম না, এখন বুঝি সে কেন আমাকে চাচ্ছে, কেন আমাকে চায়। স্বামী তাকে বিদেশ, এখন কি বলছেন নাই? আপনি সাংবাদিক, আপনি কি বলছেন না সে কি চায় আমার কাছে? তো ঠিক আছে, উনি কি চায় আপনার কাছে চায়, এখন উনি তো একটা আশা করছে যে আপনি বিয়ে করবেন, ঠিক আছে? ভাই আমি বিয়ে তো করবেন না জানতাম না, উনি তুমি বিবাহিত। জানতা এখন জানছি, এখন আমার ফ্যামিলি আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা বলতেছে, হ্যাঁ। এখন তাকে আমার বিয়ে করা এই, সম্ভব না। আপনি তো ওনার বুঝেন নাই? বোন, তাই তাই না? জানলাম। আপনি বলেন তো এটা আপনার ভাই ওনার কাছে টাকা খাইছে, যেটা হোক, উনি ওনার হাজবেন্ডের টাকা হোক, বাপের বাড়ির টাকা হোক, দিছে তো আপনার হাজবেন্ডে। হ্যাঁ, ঠিক আছে, আপনার বড় ভাই না ছোট ভাই? আমার বড় ভাই। বড় ভাই। আচ্ছা, তো যাই এই হোক, যে উনি দিছে, তাহলে আমার ভাইয়ের টাকা দরকার ছিল, আর উনি ওনার মানে স্বামীর যে শখ, এই শখটা আমার ভাইয়ের কাছে আদায় করে নিছে। গিভ অ্যান্ড টেক, বুঝেন তো? তো এখন একজন দিছে, আরেকজন এখন নিছে। আপনার এই যে ভাই যে বিয়ে করার প্রতিশ্রুতি দিছে, না এটা না, কি আমার বলেন? ভাই কোনো বিয়ের প্রতিশ্রুতি দেয়নি। অবশ্যই দিছে, অবশ্যই দিছে। আপনারা একটা জিনিস বিচার করেন, যে মহিলা তার স্বামী প্রবাসে গেছে, এত কষ্ট করে ইনকাম করা, তাকে টাকা পাঠাইতাছে, সে তার টাকাটা না মানে হেফাজতে রাখা, সে টাকা আরেক পুরুষকে দিতাছে। এমন কি গ্যারান্টি আছে যে আমার ভাই উনাকে বিয়ে করার পরে আমার ভাইকে তুই আমার ভাইয়ের টাকা উনি আরেকটা পুরুষ লোকের দিবে না? এটা আপনারা বিচার করেন। এরকম মেয়ে লোকের কাছে কি আমার ভাইয়ের বিয়ে কি করানো উচিত কিনা এখন আপনারা সেটা এটা আপনার ভাই আমি বুঝি নাই। এবার আপনি একটু বলেন, আপনার নাম কি জানি বলছিলেন? আপনার নাম কি? রাবেয়া। হ্যাঁ, রাবেয়া। রাবেয়া। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো, আপনার হাজবেন্ড প্রবাসে থাকে, তাই না? তো আপনার হাজবেন্ড প্রবাসে থাকে, যেহেতু আপনার হাজবেন্ড আপনার জন্য টাকা পয়সা পাঠাইতেছে আপনার চাহিদা অনুযায়ী, তো নাকি?
তো আপনার হাজবেন্ডের টাকা আপনি আরেকজনকে দিচ্ছেন কেন রিলেশন করে? তাহলে আপনার বিয়ে করছেন কেন? আপনার যদি পছন্দ না হইতো তাহলে আপনি বিয়ে করছেন কেন? আপনার হাজবেন্ডের পছন্দ না হইলে ফ্যামিলি জোড়াজোড়িতে বিয়ে করছিলাম। সে এই আপনার কথাটা বুঝেন, এই যে প্রবাসে থাকে বাপ মা ভাই বোন বউ বাচ্চা সব ফালায় রেখে সেই প্রবাসে যায় টাকা ইনকাম করে, শুধু টাকার জন্যই তো। কিসের জন্য? শুধু আপনাদের সুখ শান্তির জন্য, আপনি একটু ভালো থাকবেন এই আশাই তো নাকি? এখন আপনি কি করতেছেন? সেই টাকা দেশে বসে বসে আরেকজন পরে কি রেখা হইতেছেন, এটা কেমন কথা? হ্যাঁ? ভবিষ্যতে যে এই, আমার ভাইকে এই, রাইখা ওনার- তুমি আরেকটা ওনার- পরকীয়া করবে, এমনকি আপনি তো এই বাড়িতে না? ছেলে কি লাগে আপনার? এই ভাতিজা? আচ্ছা, এখন ওই যে ওনার যে আসছে সকাল কটার দিকে একবার ভোরবেলা আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এখন এই যে আসছে ওনার বাপ মার সাথে বা শ্বশুর শাশুড়ি কারোর সাথে যোগাযোগ করছেন? না না আমরা কারোর সাথে দেখে যোগাযোগ নাই। করি না। হ্যাঁ, ফোন করা হয়েছে ওনার শ্বশুর ওনার আব্বা আসতেছে আসতেছে। আচ্ছা শুনেন, ওনার আসলে ওনার একটু বুঝায় বলবেন যে মানে এই যে মোবাইল দিয়া দেখছেন, এই যে ফেসবুক মোবাইল এগুলা ইউজ করাতে ঘরের বউ পর্যন্ত কিভাবে চলে যেতেছে। ঠিক আছে, আপনি একটু চিন্তা করে দেন, ছেলেটা প্রবাসে থাকে, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে ইনকাম করে, আর সেই টাকা কি করতেছে আরেকজনে করতেছে। আরেকজনের কাছে। আজকে আপনার ভাতিজারে দিছে, কালকে আরেকজনে দিব। কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা তো বাস্তব কথা। ওনার গার্জিয়ানকে খবর দেন, গার্জিয়ানকে খবর দিয়ে করেন। এই ব্যাগ নিয়ে আসছে কে? উনি নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, চিন্তা করছে এই ব্যাগের ভিতরে কি আবার সোনা বলতে পারি না, ব্যাগে বলতে কি? পারি না, খুলে দেখি না। হ্যাঁ? ব্যাগে আচ্ছা, কি? খোলার দরকার নাই, যেটা যেভাবে আছে ওইভাবে থাক। সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। এখানে থাকবে। এখন না, আপনি না, শুনেন, এখানে আপনার থাকবে না। মুরব্বি আপনি আছেন এখানে যেহেতু, সন্ধ্যা হয়ে গেছে অনেক। হ্যাঁ আপনি আছেন যেহেতু, ওনাকে ওনার বাবা আসা পর্যন্ত আপনার হেফাজতে রাখেন। ওনার বাবা আইসা তারপরে ওনাকে একটা বিরোধ করবো, ঠিক আছে? না না আমি আর যাব ওনার না। বাবাকে আমি যাব না। আপনি ওখানে না গেলে আপনার পুলিশে দেবো। হ্যাঁ। কিসের পুলিশ? হ্যাঁ? আপনি আমি কোনো পুলিশে- অন্যায় করিনি। অন্যায় করেন না মানে আপনার আরেকজনের অধিকার, আরেকজনের হক আপনি নষ্ট করছেন, আপনার স্বামীর হক আপনি নষ্ট করছেন। তো ওর কোনো দোষ নাই? কার দোষ? ওর দোষ নাই? ওনার তো আছে, ওনারটা তো বিচার হবেই। বিচার হবে। উনি যে কাজটা করছে এটা বিচার হবে, কিন্তু আপনি যদি আশ করে না দিতেন, আপনি যদি আপনার স্বামীর সাথে বেইমানি না করতেন, তাহলে তো এই সুযোগটা উনি পাইতো না। আমি ওর ছাড়া বাঁচব না। হ্যাঁ? আমি বিষ খেয়ে মরে যাবো। তা আপনি ওই বললে আপনার বাড়িতে যাবো, বাড়ি যা মরে। আপনার বাবা মা সেটা বুঝবো, ঠিক আছে? ওনার হাত থেকে বোতল সরান। হাতে কি? হাতে কি? হাতে কি? দেখি। হাতে দেখি। আই বোতল দাও। দেখো দেখো হ্যাঁ, এই আপনি নেন তো, নেন ওনার কাছে হাতে কি? দেখেন তো। বোতল নেন। বোতল নেন। দাও, আপা। এটা কিসের বোতল? হাতে কি? এটা কি? দেখি দেখি দেখি। দেখি কিছু বিষ নিয়ে বসে রয়েছে। আচ্ছা থাক থাক। কি ভাষণ হোক, হোক। ভাষাইতে চাইছেন? এখন আপনারা একটু সাবধানে রাখেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। একটু দেখে শুনে রাখেন, ওর বাবা ওর শ্বশুর আসুক, তারপরে ওনার হাতে তুলে দিবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখেন এই যে এখানে যে ঘটনাটা, এটা আমরা খবর পাইলাম। খবর পাওয়ার পরে আমরা চলে আসলাম। ব্যাপারটা এরকম যে চুয়াডাঙ্গা থেকে এই মেয়েটা চলে আসছে, তার হাজবেন্ড বিদেশে থাকে, সৌদি আরব প্রবাসে। সে কি করছে দেখেন, এই ঘরের একটা ছেলে, রাব্বি নামে একটা ছেলের সাথে প্রেম করছে। প্রেম কইরা সে তার হাজবেন্ডের জমানো টাকা পয়সা অলংকার সবকিছু দিছে তার প্রেমিকারে। এখন রাব্বি সে তো সুযোগ সন্ধানী, ঠিক আছে, শুধু ভাঙে ভাঙে খাইছে। এখন সে কি করছে দেখেন, এই মেয়েটা মানে এখন যখন সময় হয়েছে সে আরেক জায়গায় বিয়ে করতে গেছে। বিয়ে করার যখন কথাবার্তা চলতেছে, তখন এই মেয়েটা তার বাড়ি থেকে চলে আসছে ছেলের কাছে। এটা কোন জায়গায়, এটা কোন জেলা? এটা মানিকগঞ্জ। রূপগঞ্জ। রূপগঞ্জ জেলা। রূপগঞ্জ না। আচ্ছা আচ্ছা, রূপগঞ্জের এই যে কি মানিকান্দি, এই মানিকান্দি গ্রামে, রূপগঞ্জের মানিকান্দি গ্রামে এখানে আছে